বর্তমানে দেখা যাচ্ছে ঘরে ঘরে জ্বর। এই ঘরে ঘরে জ্বরে বাচ্চারা বেশি আক্রান্ত। তার কারণ বাচ্চারা এই ওয়েদার চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন এটা সহ্য করতে পারছে না। চলছে পবিত্র মাহে রমাদান, রমজান মাস। এই রমজান মাসে খোঁজ খবর নিয়ে দেখতেছি সারা বাংলাদেশেই, তার ভিতরে সিলেট বিভাগে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, অন্য অন্য জায়গাতেও পরিমাণটা কম নাই। প্রত্যেকটা ঘরে ঘরেই জ্বরের রুগী আছে। আর এই জ্বরের রুগী থাকার একটা কারণ হলো ওয়েদার চেঞ্জ। এই কদিন আগেও ছিল প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা ছিল 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 17 ডিগ্রি সেলসিয়াস। লেপ মুড়া দিতে হতো, খাতা মুড়া দিতে হতো, কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকতে হতো। হঠাৎ করে তাপমাত্রাটা বেড়ে 25 ডিগ্রি, 26 ডিগ্রি সেলসিয়াস এসে গেল হঠাৎ করে কয়েকদিনের ভিতরে। এই আসার পরিপ্রেক্ষিতে গায়ে সার রাখতে পারি না, উপরের ফ্যান ঘুরাতে হচ্ছে। আবার এরই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে তাপমাত্রাটা দিনে আরও বেড়ে গেছে। অলরেডি অন্য অন্য জায়গার কথাও আমি জানি, তারপরে আমি আছি সিলেটে আমি প্রতিনিয়ত খোঁজ রাখি। এখানে তাপমাত্রা অলরেডি এ পর্যন্ত 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু অলরেডি উঠে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলতেছে সিলেটে এই মাসেই, আজকে মাসের কত, 10 তারিখ বা 11 তারিখ, এই মাসের আজকে 11 তারিখ, এই মাসের ভিতরেই তাপমাত্রা, এটা আমি এই কিছুক্ষণ আগে সিলেটের ডাকে দেখলাম, এই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে। তো 40 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা এই সিলেটের ইতিহাসে পর্যন্ত আর উঠে নাই। তো উঠলে যে কত মানুষ হিট্রাসে যে মারা যাবে এটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে, অন্য কেউ এটা জানে না। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখগার, সিলেট। একটু কষ্ট করে গুগলে যদি ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দেন, আমার মোবাইল নাম্বার, ভিজিটিং কার্ড, আমার লোকেশন ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। একই সাথে ঐতিহ্যবাহী শেখগার্ডের বিভিন্ন ঐতিহ্য আপনি ওখানে খুঁজে পাবেন। এমনকি ওখানে কিং ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, যেটা বিগ বেনের সমতুল্য, যেটা লন্ডনে আছে, এই এই লন্ডনে বিগ বেনের মতন দেখতে। আপনি যারা সিলেটে আসছেন তারা দেখে গেছেন, তারা জানেন যে আলী আমজাদের ঘড়িটা কি, এটাও দেখে যাবেন। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমি আলোচ্য বিষয়ে আমি ফিরে যেতে চাই। জ্বর, সর্দি, কাশি এটা এখন বর্তমানে বেশি বিরাজমান করতেছে। তো অনেকেই ফোন করে বলে, স্যার আমার বাচ্চার জ্বর, আমার নিজেরও জ্বর, আমি মতো অবস্থায় কি করব। হ্যাঁ, জ্বরের জন্য যে আমি এই সিজনাল পরিবর্তনের সাথে সাথে জ্বর হবেই, কারণ একবার গরম একবার ঠান্ডা এটা শরীরে নিতে পারে না, যার কারণে সমস্যা হয়। এর একটা উদাহরণ আমি আবার দিচ্ছি। যেমন একটা ইঞ্জিনটা কি ইঞ্জিন বলবো, যেমন একটা স্যালো ইঞ্জিন চলতে আছে, চলতে চলতে গরম হয়ে গেছে। ধরুন একটা মোটর সাইকেলের ইঞ্জিন চলতে আছে, 20 কিলোমিটার চলার পর ওটা একদম হিট হয়ে গেছে। তো 20 কিলোমিটার চলার পর ওটার ভিতরে যদি ঠান্ডা পানি ছেড়ে দেন, ঠান্ডা পানি যদি ওটার উপরে দেন, তাহলে তাৎক্ষণিকভাবে ওটা সিজ করবে। ইঞ্জিনিয়ারদের ভাষায়, ইঞ্জিনের ভাষায় এটাকে বলে সিজ মানে ওর ভিতরে একটা লাইনার আছে, লাইনারের ভিতরে একটা পিস্টন আছে। এই লাইনার পিস্টন জাম হয়ে যাবে, আর ঘুরবে না, টাইট হয়ে যাবে। যেমন লাইনারের ভিতরে পিস্টন ইজি থাকে, তখন আর ইজি থাকবে না, জাম হয়ে যাবে। ঠিক অনুরূপ আপনার শরীরেও গরম সহ্য হয়, কোনো অসুবিধা নাই। সৌদি আরবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে আছে। কই ওখানে ভ্রমণে যাই, ওখানে দেখি ভালোই তো, 50 ডিগ্রি সেলসিয়াসেও কোনো সমস্যা হচ্ছে না, ভালোই থাকতেছি। কিন্তু আমাদের দেশের 35 এটাও যে মানিয়ে নিতে পারি না, তার কতগুলো কারণ আছে। কারণ একবার গরম একবার ঠান্ডা,
এটা মেনে নেওয়া যায় না। রাতের দিকে কিন্তু ফ্যান চালিয়ে ঘুমাই, কিন্তু হঠাৎ করে দেখেছি শরীর ঠান্ডা হয়ে গেছে, গায়ে খাতা টানিয়ে দিতে হয়, কাশি শুরু হয়ে গেছে। আমার নিজের ক্ষেত্রে ওই একই অবস্থা। তো রুগীদের ক্ষেত্রে তো এটা অস্বাভাবিক কিছুই না। তো এরকমের হওয়ার পরিপ্রেক্ষিতে মানে বাচ্চাদের, বয়স্কদের এই জ্বর হয়। এখন এই জ্বর হলে করণীয় কি? এই জ্বর হলে করণীয়, যারা রোজাদার ব্যক্তি, হ্যাঁ, তাদের জন্য রোজাটা রাখতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, চেষ্টা করবেন রাখার জন্য। শরীরে পানি দিয়ে ভালো করে মুছিয়ে দেবেন, মাথায় পানি দেবেন, কপালে পানি দেবেন যদি টেম্পারেচার 101 ডিগ্রি বেশি হয়। আর যদি আপনি বমি টমি করেন, অত্যন্ত খারাপ লাগে, তাহলে আপনি রোজাটা ছেড়ে দেন। কারণ রোজা তো সুস্থ ব্যক্তির জন্য, আপনি অসুস্থ, আপনার জন্য রোজা আপনার জন্য ফরজ করে নাই। অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তালাই কিন্তু এটা, সৃষ্টিকর্তা এটা ছাড় দিয়ে দিয়েছে যে আপনার এটা পালন করার দরকার নাই। আপনি সুস্থ হলে, ভালো হলে আবার একটা রাখতে পারবেন। আপনার যাতে ডিহাইড্রেশন না হয়, আপনি বেশি বেশি করে ওরাল স্যালাইন আপনি খেয়ে নিলেন। হ্যাঁ, আপনার টেম্পারেচারটা কমানোর জন্য মেভেনামিক অ্যাসিড আপনি খেতে পারেন। অ্যাসিটামিনোফেন আপনি স্বল্প পরিমাণে খেতে পারেন। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আপনি নিতে পারেন। মেলক্সিকাম আপনি নিতে পারেন। এরকমের অনেক ওষুধ আছে। তারপর আমাদের কাছে আসলে আমরা বুঝি এটা কি সাধারণ জ্বর না অন্য কোনো জ্বর। সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই। পরীক্ষা নিরীক্ষা করিয়ে যদি দেখি যে না, আপনার তো জ্বরটা টাইফয়েড জ্বর, এই সিজনে টাইফয়েডটা একটু বেশি বেশি লক্ষ্য করি। কারণ পানি টানি খাবারের কারণে, বিভিন্ন রকমের কারণে, হ্যাঁ, খাদ্যদ্রব্য থেকে, বিভিন্ন সময় আপনি ইফতারির খাবার টাবার বিভিন্ন দোকান থেকে কিনে এনে খাচ্ছেন, আরও অনেক খাবার টাবার খাচ্ছেন, এই ফুড পয়জনিংয়ের কারণে আপনার টাইফয়েড হতে পারে। হ্যাঁ, তো টাইফয়েডের জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। যেমন একটা পরীক্ষার নামই বলি উইডেল টেস্ট। এই উইডেল টেস্টেও ধরা পড়ে। তারপর ওই আরও কিছু পরীক্ষা দেয়, শুধু উইডেল টেস্টই যে ধরা পড়বে এমনও কোনো কথা না। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হয়ে নেই। হ্যাঁ, কনফার্ম হয়ে তারপর আসে ওই অ্যান্টারিক ফিভারের ওষুধ দিয়ে থাকি, বা যার যে জ্বর সেই জ্বরের ওষুধ দিয়ে থাকি। এই ওষুধগুলো যদি খাওয়া হয় তাহলে ভালো থাকে। কাউকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক যার শরীরে যেটা অ্যাডজাস্ট করে ওই জাতীয় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অন্য একটা দিলে কাজ করবে না। অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক দিলে তো আর তার শরীরে আর কাজ করবে না। যার জন্য যার শরীরে যেটা সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক, কালচার টেস্টে যেটা সেন্সিটিভ আসছে ওটাই তাকে দেব। ওটা দিলেই ভালো একটা রেসপন্স পাওয়া যাবে। তো এই সিজনাল জ্বর সম্পর্কে এতটুকুই। এ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।